আমি রান্না করবো শুশনির শাক। উনুনে ভাত বসিয়ে দিয়ে এখানে আমি বসে পড়লাম শুশনির শাকগুলো কাটতে। আর শুশনির শাক কিন্তু কেটেও রান্না করা যায়, আবার আস্তে আস্তেও রান্না করা যায়। আমি কেটেই রান্না করব। তো কেটে গামলাতে ধুয়ে নেওয়া হয়ে গেছে সব। আর এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে। ভাত উনুন থেকে নামিয়ে তেলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভোলা মাছগুলো ভেজে নিচ্ছিলাম। ভেজে তুলে নিলাম থালা। তেলের মধ্যে পেঁয়াজ ভেজে মশলা, টমেটো, হলুদ, লবণ দিয়ে মশলাটাকে আমি ভেজে নেবো। আর এদিকে কিন্তু মশলাটা নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। লাস্টে সর্ষেটাকে দিয়ে নেড়ে চেড়ে কিন্তু এদিকে আমি দিয়ে দিলাম জল। আর জল দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। মাছের ঝোলটা হয়ে গেছে, মাছগুলোকে ঢেলে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু আমার মাছ তরকারিটা হয়ে গেছে। মাছ তরকারিটাকে গামলায় নামিয়ে সর্ষে শাকগুলো কড়াইতে দিয়ে দিলাম সেদ্ধ হতে। তো এদিকে সর্ষে শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। গামলায় নামিয়ে রেখে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুনটা ভেজে সর্ষে শাকগুলো তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে এদিকে কিন্তু শাকটা আমি ভেজে নেব। আর শাক রান্না কিন্তু ভালোই অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ভাজা করতে হয়। আর সর্ষে শাক খেতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। সর্ষে শাক কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। সর্ষে শাকটা গামলায় নামিয়ে নিলাম। আর ভিডিওটা ছিল এইটুকু, টাটা।